নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাত কাহন নিয়ে অচিন্তকে ফোন করে বলল যে তোর বৌদি ভাই খুব বিপদে আছে অচিন্ত, হ্যাঁ ওকে আমি সব বিপদ থেকে রক্ষা করতে চাই, তোরাও মহাপ্রভুর কাছে প্রার্থনা কর। বলল ঠিক আছে দাদা ভাই, তুই সাবধানে থাকিস। এইদিকে সেজতি আর বিশম্ভর এরা একটা অন্য বোঝে। এই অদিতিয়া মেয়েটা চলে গেল বাজতে, এবার গোরাও সে না, গোরাও পেছনে পেছনে চলে গেল। কি দরকার ছিল বাপু ওর পেছনে পেছনে যাওয়া, বিপদে ডেকে নেওয়া? ও যখন স্মৃতি ফিরে এসছে, যখন চলেই গেছে, তখন আর ওর পেছন করবার কি দরকার? এবার ওরা বুঝুক, ওর বাপ মেয়ে বুঝুক। সেজতি এইসব কথা বলছে, সেজতি বিশম্বর। তখন অচিন্ত বলল যে ভুলে যেও না বড় বৌদি, ওই মেয়েটার জন্যেই আমরা ঘরটা ফেরত পেয়েছি, নাহলে যেভাবে আমাদেরকে ঘর থেকে বার করে দিয়েছিল পুলস্ত আর তার দল, ওই বৌদি ভাই না থাকলে আমরা কখনো এই ঘরটা ফেরত পেতাম না, আর এই ঘরটাতে আমরা কখনো আসতেই পারতাম না। সেই জন্য বৌদি ভাই যে আমাদের ঘরে থেকে কত কত উপকার করেছে, সেগুলো আমরা কি করে ভুলবো? তখন বিশাখাও সেই কথাটাই বলল যে বৌদি ভাই আমাদের জন্য যা করেছে সেটা তুই ভুলতে পারিস বড়দা ভাই, আমরা পারি না। নিয়ে ওরা আর কী করবে, মুখ বন্ধ নিয়ে বলছে না আমি সেটা বলিনি, আমি বলছিলাম কি যে যখন চলেই গেছে, স্মৃতি ফিরে পেয়েছে, তখন গোরানকে নিজেকে বিপদে কেন জড়ানো? বলছে সে তো দাদা ভাইই জানে, দাদা ভাই তো অকৃতজ্ঞ নাই না, এটাই বললো। সে তুমি বুঝবে না। বিশাখা বলে দিল দাদা ভাই কেন পিছনে পিছনে গেছে, কিসের জন্য ওকে বাঁচাচ্ছে, তুমি বুঝবে না, আর বুঝতে চেষ্টাও করো না। তারপরে ছন্দা বলল যে বৃন্দাও আছে, ছন্দার বোন, তারপরে ওই মীরা শিউলি সবাই আছে। নিয়ে বলছে যে জেঠিমা আর দাদুভাই তো নেই, তাহলে আরতি কে করবে? বলছে আমরাই করব, বৌদি ভাইয়ের জন্য আমাদেরকে প্রার্থনা করতেই হবে। দাদাভাই কি বলল শুনলি না? সবাই মহাপ্রভুর মন্দিরের দিকে চলে গেল, অচিন্তা আরতি করতে লাগলো, সবাই সব হরিনাম করতে লাগলো। আর এইদিকে সেজতি বলছে দেখেছো তো সব কেমন অদ্বিতীয়া গোরা গোরা করে সব পাগল। তখন বিশম্বর বলছে ঠিক আছে, ভেবেছিলাম না, সে যদি বলছে ভেবেছিলাম অদ্বিতীয়া বাড়ি থেকে গেছে, তারপর ভালো করে থাকবো, নিজের মতন করে থাকবো, সে উপায় নেই। আর এরাও হয়েছে সব অদ্বিতীয়ার নেওটা আর গোরার নেওটা। এদিকে গোরা এখন কি করেছে, গোরা এদিকে ওই তিমিরাক্ষ কিন্তু সেই মন্ত্র চং মং মন্ত্র পড়েই যাচ্ছে, অদ্বিতীয়াকে তো প্রসাদ বানাবে শয়তানের। হ্যাঁ, আর অদ্বিতীয়া মনে মনে বলছে জিজি আপনি কোথায়, আপনি যখন প্রত্যেকবার আমাকে বাঁচিয়েছেন তখন এইবারও আসুন বাঁচান। নিয়ে তারপরে গোরা কি করলো, ওই মহাপ্রভু যে ভগবান কৃষ্ণের বিষ্ণুর ওই শালগ্রাম শিলার সামনে বসে নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করতে লাগলো। নিয়ে তারপরে ওই শালগ্রাম শিলা মানে ভগবান তো পাতাল প্রবেশ করেছিল, তো সেই জন্যেই ওইটা পাথরগুলো কেউ সরাতে পারতো না, ওই পাথরটাকে কেউ উঠাতেও পারতো না। গোরা ওই খুব জোর লাগিয়ে ভগবানের নাম নিয়ে এক একটা করে পাথর সরাতে লাগলো। আর ওইটা দেখে ওই যে ঠাকুরমশাই ছিল, ও বাক বুঝি কে আজ পর্যন্ত একটা পাথর এখান থেকে কেউ সরাতে পারেনি, আর এই কেমন একাই, না কোনো শাবল না কোনো অস্ত্র, সব কোনো যন্ত্র কিচ্ছু নেই, হাতে করে সরিয়ে দিচ্ছে। না না তবে কি সাধু বাবা ঠিকই বলেছিলেন, এ নিয়েই কি তাহলে সেই পরম বৈষ্ণব? হে প্রভু, নিয়ে এক একটা করে পাথর সরাতে লাগলো। নিয়ে তারপর বলছে পাথর যখন সরাতে লাগলো, এদিকে পূর্ণ চাঁদ একদম পূর্ণ স্থিতিতে আছে, নিয়ে গোরা সেই মহাপ্রভুর নাম নিয়ে পাথর সরাচ্ছে। নিয়ে ওই ঠাকুরমশাই বলছে যাই তাইলে আমি গ্রামের লোকদেরকে ডেকে আনি, আমাদের আজকে মন্দিরে সাপ মুক্তি হবে আমাদের গ্রামের। নিয়ে চলে গেল ডাকতে, আর গোরা এক একটা করে সব পাথরগুলোকে সরাতে লাগলো। নিয়ে গ্রামের লোকও সব এলো, নিয়ে পরে সবাই দেখছে অবাক হয়ে যে গোরা একাই কুঁড়েই যাচ্ছে। তারপরে শালগ্রাম শিলার
ভেতরটা মানে নিচেরটা ধরতে পারলো। নিয়ে তারপরে হরে কৃষ্ণ গোরা অনেক ভগবান মহাপ্রভুকে আকুল হয়ে ডাকতে লাগলো। নিয়ে আস্তে আস্তে দেখছে শালিগ্রাম শিলাটা একটু হিলছে, মানে উপরে ফেলা যাবে। গ্রামের লোকরাও হরে কৃষ্ণ করতে লাগলো। তারপর জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই করতে লাগলো। আর গোরাও অনেকবার ভগবানের নাম করতে লাগলো। এদিকে চাঁদকে গ্রহণ লেগেছে। হ্যাঁ, নিয়ে তারপরে চাঁদের গ্রহণ তো, এই চাঁদের তো আর সেদিন পূর্ণ গ্রহণ লাগার কথা, আর এখন পূর্ণ চাঁদ দেখা যাচ্ছে। নিয়ে আর এদিকে তিমিরাক্ষ বলছে যে আমি এই চাঁদকে অন্ধকারে ঢেকে দেব, তারপরে শয়তান তোমার পুজো করে এই মেয়েকে বলি দেবো, তোমার চাপাবো তোমার নামে। এই সব অং বং চক মন্ত্র বলে যাচ্ছে তিমিরাক্ষ পাগলের মতো। এর তো বুড়োটার ওভার অ্যাক্টিং, হ্যাঁ, হেসেই যাচ্ছে পাগলের মতন আর করেই যাচ্ছে। আর অদ্বিতীয়া সেই এক মনে, জিজি তো আপনি কোথায় আছেন, আমাকে বাঁচান, আপনি বাঁচানোই করে যাচ্ছে। এইদিকে গোরা চাঁদ আস্তে আস্তে উপড়াতে শেষে একদম বুকের কাছে উপড়ে নিয়ে পড়ে গেল গোরা চাঁদ। শালগ্রাম শিলাকে কিন্তু বুকে ধরে আছে। গ্রামের লোক বলছে বাহ বাহ বাহ, সবাই খুব আনন্দিত হলো, বলছে জয় গৌর জয় নিতাই, সবাই বলতে লাগলো হরে কৃষ্ণ। তারপরে বলছে বাবা তুমি কে বাবা? বলছে আমি কেউ না। তখন বলছে না বাবা, সেই সাধু বাবা বলেছিল যে এই মন্দিরে একদিন আসবে কোনো পরম বৈষ্ণব, সেই সাপমোচন করবে এই মন্দিরের, এই গ্রামের, এই দেবদুয়ার গ্রামের। বাবা তুমি কি সেই পরম বৈষ্ণব? তখন গোরা বলছে আমি এক সাধারণ মানুষ বাবা, আমি পরম বৈষ্ণব কিনে জানি না, তবে আমি এক বৈষ্ণব, আমি মহাপ্রভুর গান গেয়ে থাকি, মহাপ্রভুর ভক্ত। নিয়ে তারপর বলছে না বাবা তুমি যে সে মানুষ নও, এইখানে কেউ আজ পর্যন্ত ভগবানকে উঠাতে পারেনি, কত রকম শাবল অনেক কিছু যন্ত্রপাতি ব্যবহার করে তুমি হাতে করে উপড়ে দিলে। বলছে তখন বলছে ঠাকুরমশাই আপনি গঙ্গা জল, হলুদ বস্ত্র, ফুল এইসব আনার ব্যবস্থা করুন, শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুকে আবার স্থাপিত করতে হবে। বলছে হ্যাঁ। গ্রামের লোকেরা চলে গেল সব কিছু আনতে। তারপরে গোরা উঠে নিয়ে সেই বেদিটাকে সুন্দর করে সাফ পরিষ্কার করলো, সব সেই হলুদ বস্ত্র বিছানো হলো, তারপরে রাখা হলো শালগ্রাম শিলাকে। আর গোরা ভুলেই যাচ্ছে। এদিকে এখন তিমিরাক্ষ কী করেছে, মন্ত্র বলতে বলতে চাঁদের গ্রহণ লাগতে শুরু করে দিয়েছে। এবারে পূর্ণ গ্রহণ হবে, আর তারপরে তো যা করবার অদ্বিতীয়ার সাথে সেটাই করবে, নিয়ে সেটাই করছে। আর গোরা তখন বলছে প্রভু তুমি গ্রহণ হতে দিও না। গোরাও চাঁদটা দেখে প্রভু এই গ্রহণটা হয়ে গেলেই তো অদ্বিতীয়াকে মেরে ফেলবে। গোরা সেই মন্ত্র বলে গঙ্গা জল ঢাললো, গ্রামের লোকেরাও শালগ্রাম শিলাতে গঙ্গা জল ঢাললো, ফুলের মালা পরালো। তারপরে গোরা সেই মন্ত্র বিষ্ণু শতনাম উচ্চারণ করতে লাগলো। গোরা মন্ত্র পাঠ করতে লাগলো, গ্রামের লোকেরাও জয়ের ধ্বনি দিতে লাগলো। ওরাও খুব খুশি যে এই গ্রামের সাপ মুক্তি হতে চলেছে। নিয়ে তারপরে আস্তে আস্তে দেখা গেল মন্ত্র উচ্চারণের ফলে যে চাঁদটা যে গ্রাস করে নিয়েছিল গ্রহণটা, সেটা আস্তে আস্তে সরতে লাগলো। গোরা মন্ত্র উচ্চারণ করেই যাচ্ছে, হরে কৃষ্ণ হরে রাম করেই যাচ্ছে। নিয়ে আস্তে আস্তে মহাপ্রভুকে বলছে প্রভু তুমি পথ দেখাও, প্রভু অদ্বিতীয়াকে ওই শয়তানের হাতে শেষ হতে দিও না প্রভু। নিয়ে তারপর দেখা গেল ওই গ্রহণটা সরে গেল। নিয়ে তখন প্রদীপগুলো আপনি জ্বলে গেল। গ্রামের লোকরা তো অবাক, সবাই খুব খুশি হয়ে জয়ের ধ্বনি দিতে লাগলো, হ্যাঁ জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই। আর এদিকে অদ্বিতীয়াও কিন্তু নেশার ঘরে আছে, ওকে তো নেশাগ্রস্ত করে রেখেছে না, নেশার ঘরে আছে। আর তিমিরাক্ষ যখন দেখছে যে চাঁদ থেকে গ্রহণটা সরে গেছে, তখন তিমিরাক্ষ বলছে ও তাহলে নিশ্চয় মহাপ্রভু তুমি এটা করলে, ঠিক আছে তুমি করো, কিন্তু আমি ঠিক আছে গ্রহণ তো আমি যখন লাগাতে পারলাম না চাঁদে, তা আমি অন্ধকারের পূজা করব, আমি অন্ধকারের সৈনিকদেরকে ডাকবো, এসো তুমি অন্ধকারের রাজা, তুমি নিজের সৈনিক পাঠাও। খুব বলতে লাগলো তিমিরাক্ষ। সেই কালো কালো ধোঁয়া উঠতে লাগলো, কালো কালো ধোঁয়া উঠে
মানে চাঁদের আলোটাকে পৃথিবীতে আসতে দিবে না, এমনি ধোঁয়া উঠতে লাগলো, নিয়ে কালো কালো ধোঁয়া ধোঁয়া আসে উঠে। তারপরে তিমিরাক্ষ নিজের সেই মন্ত্র বলে পূজা করছে, এদিকে গোরার পূজা করা হয়ে গেল, প্রদীপ জ্বলে গেল। গোরা যখন চাঁদের দিকে তাকাচ্ছে তো দেখছে কালো কালো ধোঁয়া, চাঁদের আলো আসতে দিচ্ছে না, এই তো অন্ধকার। তখন বলছে কালো কালো ধোঁয়াটা কোথা থেকে আসছে রে বাবা? নিয়ে বলছে বাবা তুমি কে? তুমি কিসের জন্য এত মহাপ্রভুকে আকুল হয়ে ডাকছো? বলছে ঠাকুরমশাই, বলছে একজন আমার খুব কাছের পরিজন খুব বিপদে আছে, তাকে অন্ধকারের শক্তিরা তুলে নিয়ে গেছে, তার অনেক বড় ক্ষতি করে দেবে। বলছে কে সে? তোমার স্ত্রী? গোরা তখন চুপ করে থাকলো, তারপরে মনে পড়লো, তারপরে আস্তে আস্তে বললো হ্যাঁ আমার স্ত্রী। বলছে এত দ্বিধা কেন করছো বাবা? স্ত্রী বলতে ও তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, মন কষাকষি হয়েছে, সেই জন্যে তুমি বলতে পারছো না? বাবা তুমি চিন্তা করো না, মহাপ্রভু সব দেখছেন, তোমার সব রক্ষা করবেন। তখন বলছে যে দেখুন না ঠাকুরমশাই, এই কালো কালো ধোঁয়াটা তো চাঁদের আলোটাকে ঢেকে দিচ্ছে, এই ধোঁয়াটা আসছে কোথা থেকে? প্রভু তুমি কি আমাকে রাস্তা দেখাচ্ছ? গোরা মনে মনে বলছে। তখন বলছে যে হ্যাঁ বাবা, ওই ধোঁয়াটা বোধহয় শ্মশানের দিক থেকে আসছে, এটা একটা ভয়ানক জঙ্গল, এই জঙ্গলটা পেরিয়ে শ্মশান, আর শ্মশানেই সেই এইসব জীবগুলো থাকে যারা মানে অঘড়ি তান্ত্রিক তন্ত্র মন্ত্র করে, ওরা অনেক ভয়ানক বাবা, ওইখানে কেন যাবে? তখন বলছে ঠাকুরমশাই ওই সবেরই পাল্লাতে আমার স্ত্রী পড়েছে, ওকেই রক্ষা করতে আমাকে যেতেই হবে। বলছে ঠিক আছে বাবা, মহাপ্রভু তোমার সহায় হন। তারপরে বলছে কিন্তু বাবা বড় ভয়ানক জঙ্গল, আর এদিকে কালো কালো ধোঁয়াগুলো উড়ছে দেখে তিমিরাক্ষ তো খুব খুশি যে চাঁদের আলোকে আমি ঢেকে দিয়েছি, কালো সৈনিকরা এসে গেছে। বলছে হা 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 করে হাসতে লাগলো। বলছে এই অন্ধকারের সৈনিকরা তোমরা এসে গেছো, এইবারে এই মেয়েকে আমি তোমার প্রসাদ বানাবো, শয়তানের রাজা, তুমি তোমার সেবা করবো না, ও বলেই যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে গোরা দৌড়তে শুরু করেছে, তো ওই ধোঁয়াগুলোও আস্তে আস্তে নিষ্প্রভ হতে লাগলো। তখন ওই তিমিরাক্ষ দেখছে আরে ওই যে জলের পাত্রটাতে দেখছে গোরাকে। বলছে তবে কি গোরা আসছে? হঠাৎ ধোঁয়াগুলো নিষ্প্রভ কেন হয়ে গেল? গোরা আসছে নাকি? হ্যাঁ গোরা। তখন অদ্বিতীয়ার মনে ভেতরে গোরাচাঁদ আপনি আসছেন নিয়ে পরে ও তো দেখতে লাগলো তিমিরাক্ষ, গোরা তো দৌড়তে দৌড়তে আসছে, আর এদিকে তিমিরাক্ষ ওই পাত্রটাতে দেখছে। আজকে তো এতটাই দেখালো, কাল দেখবো যে জঙ্গলের মধ্যে নাগলোকে পৌঁছে যাবে হয়তো গোরা, অনেক নাগ, মা মনসা আবার কীভাবে হেল্প করবে। মানে এই ট্র্যাকটা যে কবে শেষ হবে কে জানে, হাঁপিয়ে গেছি। মনে হচ্ছে যে স্টার জলসার যে যিনি মহান দেবী ছিলেন লেখিকা, তার আত্মা ভর করেছে মনে হচ্ছে এই রাইটারের উপরে, নাকি ওই রাইটারেই লিখছে ভগবান জানে। স্বামী স্ত্রীকে মিলনও হতে দিচ্ছে না, যেটা দর্শকরা উদ্গ্রীব হয়ে চাইছে যে অদিতি আর গোরা একসাথে থাকুক, ব্রজধামে থাকুক, বলে মান অভিমান হোক দুজনার, যেমন চলছিল ঠিক আছে, কিছুদিন মান অভিমান হোক, কিন্তু ওরা যেমন একসাথে থাকে, ওদের সুন্দর মুহূর্ত দেখতে চাইছে। কিন্তু না, এই রাইটার আর মেকার্সরা কী ভেবে এই ট্র্যাকটা আনলো ভগবান জানে। তারপরে আবার নাগলোক, মা মনসা দেবী দেখতে দেখতে আমরাও একদম হাঁপিয়ে গেছি। সিরিয়ালটার এইবারে তো মনে হচ্ছে টিআরপি যাবে যদি এই ট্র্যাকটা না চেঞ্জ করে, যদি অদিতিয়াকে আর গোরাকে ব্রজধামে ফিরি। হ্যাঁ গোরা যেমন ব্রজধামে পলিটিক্স হতো, কুন্তলিনী করতো, সে ঠিক আছে, কিন্তু গোরা আর অদিতিয়া যেমন এক কাছে থাকে, একসাথে থাকে, দুজনের প্রেম ভালোবাসা, তারপরে মুরারি মোহনের গল্পটা যেমন গোরাও বিশ্বাস করে। আর পুলস্তর তো মুখস্থ খোলা উচিত অদিতিয়ার কাছে, কেন অদিতিয়ার তখন স্মৃতি ফিরে এসছে, আর গোরা তো কালকে এপিসোডে দেখলাম পুলস্ত বলছিল, তো অদিতিয়া তো নিশ্চয়ই শুনে থাকবে, তো পুলস্তরকে এবারে অদিতিয়াও পুলস্তর বদমাশিটাকে চিনুক, আর অদিতিয়ার গোস্বামী বাড়ির স্মৃতিটাও ফিরে আসুক, আমরা সেটাই চাইবো। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই, নেক্সট এপিসোডে সাতকাহন নিয়ে ফিরে আসবো, ততক্ষণে ধন্যবাদ, বাই। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাজসমান। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম।